আসসালামাইকুম, আমি ডাক্তার এবিএম কামরুল হাসান, ডায়াবেটোলজিস্ট অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞ, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হসপিটাল, সিরাজগঞ্জ। আমি যাই হোক প্রতিনিয়তই চেম্বার করি ডায়াবেটিক ফুড কেয়ার পিআরপি সেন্টার সিরাজগঞ্জে, এবং এখানে আমরা ডায়াবেটিক ফুড ইনফেকশন নিয়ে কাজ করি। এখানে আমরা যে আধুনিক চিকিৎসা আমাদের ট্রান্সফিউশন মেডিসিনের, সেটা হলো যে পিআরপি থেরাপি, সেটা আমরা ডায়াবেটিক ফুড ইনফেকশনে পিআরপি থেরাপিটা দিচ্ছি। যাই হোক, আমি একটা আজকে মেসেজ দেওয়ার জন্য এসেছি যে আমরা আজকেও কয়েকটা পেশেন্টকে পিআরপি থেরাপি দিব। জাস্ট ইনিশিয়ালি প্রথম পেশেন্টটাকে নিয়ে আমরা একটু কথা বলবো, কারণ এই পেশেন্টের বাসা হলো উল্লাপাড়াতে, ওনার নাম লাইলি। যাই হোক, ওনার কাছে আমরা কথা বলবো ওনার সাথে। তারপরেও যেটা বলার জন্য বা যে মেসেজটা দেওয়ার জন্য আজকে আসা, সেটা হচ্ছে যে উনি আমাদের প্রথম পেশেন্ট ছিল পিআরপি থেরাপির। আমার ডিগ্রি কমপ্লিট করার পরে আমি যখন পিআরপি নিয়ে কাজ শুরু করি, উনি ছিল আমার প্রথম পেশেন্ট, এবং উল্লাপাড়াতে আমি প্রথম পিআরপি তাকে দিই, এবং তার 5টা ডোজ আমরা দিয়েছিলাম। মানে তার দীর্ঘদিনের একটা পায়ের ইনফেকশন ছিল, এবং সে আমার আগে থেকেই দেখা রোগী ছিল যে আমরা পায়ের ইনফেকশনটাকে তাকে এক্সপেরিমেন্টালি আমরা তাকে পিআরপি দিয়ে শুরু করি, এবং খুবই ভালো একটা রেজাল্ট আমরা পাই। তার আমাদের যে প্রতিষ্ঠানের ফাইলে কিন্তু তার ছবিটা আমরা প্রথম থেকে দিয়েছিলাম। তো যাই হোক, মানে আমরা তার 5টা পিআরপিতে অনেক ভালো একটা রেসপন্স পাই, এবং শেষ পর্যন্ত সে আমাদের রেগুলার সুপারভিশনে থাকে। মাঝখানে সে কিছুদিন আমাদেরকে সুপারভাইজ ছিল না, এবং তার ডায়াবেটিসটা প্রপারলি কন্ট্রোল ছিল না, আনকন্ট্রোল ডায়াবেটিস ছিল, এবং সে হয়তোবা আমাদের যে প্রপার যে পরিচর্যাটা, পায়ের যে পরিচর্যাটা সে না করাতে দেখা যাচ্ছিল যে তার পায়ের ইনফেকশনটা আবার গ্রো করে। এবং পরবর্তীতে উনি আমাকে কিছুদিন আগে দেখায় যে পায়ের ইনফেকশন তার আবার ওই আগের মতো ডিপ হয়ে গেছে, যেটা ইমপ্রুভমেন্ট হচ্ছে না বলে তারা জানায়। এবং তাদেরকে আমি আবার সাজেস্ট করি যে আপনারা আমাদের যে সিরাজগঞ্জে আরো ভালোভাবে আমরা কাজটা করছি, আমাদের এখানে আসেন, আমরা দেখি এই সার্ভিসটা ভালোভাবে দিতে পারি কিনা। তো যাই হোক, মানে আমাদের কাছে আমাদের পেশেন্ট আজকে এসেছেন লাইলি, ওনার সাথে আমরা কথা বলবো, এবং ওনাকে যে আমরা পিআরপি দিচ্ছি বা ওনার যে মানে বিস্তারিত মানে মন্তব্যটা, যে সে চিকিৎসা নিয়ে ভালো ছিলেন, কেন এরকম হলো বা কিভাবে কি করা যায়, এই মেসেজটাই আজকে আমরা আজকে দিতে যাচ্ছি। আমরা ওনাকে আজকে পিআরপি দিব, আমাদের প্রথম পেশেন্ট আজকে। আসসালামু আলাইকুম। আপনার বাড়ি কোথায় বাবা? আইগ্রাম। হ্যাঁ, আইগ্রাম। উল্লাপাড়ার আইগ্রাম। তো যাই হোক, আপনি কিন্তু আমাদের প্রথম পিআরপি পেশেন্ট ছিলেন। হ্যাঁ, এই হিসাবে আজকে আমরা কি করতে, আপনার পা তো ভালো হয়ে গেছিল ওই সময় নাকি? হ্যাঁ, ভালো। 2 বছর আগে আমরা ফেব্রুয়ারি মাসে পিআরপি শুরু করি, ইনি ছিল আমাদের প্রথম পেশেন্ট, এবং ওনার পা ভালো হয়ে গেছিল। মাঝখানে একটু চিকিৎসা গ্যাপ ছিল বা ডায়াবেটিকটা আনকন্ট্রোল ছিল, প্রপার মানে চিকিৎসা মানে একটু গ্যাপ হওয়াতে আবার পায়ের ইনফেকশনটা বাড়ে। আর যাই হোক, ওনার সাথে সার্বক্ষণিকভাবে ওনার মেয়ে ছিলেন, তো ওনার সাথে আমরা একটু কথা বলি। বলে তুমি প্রে করো যে কেমন ছিল। আসসালামু আলাইকুম, আমি ইতি। আমার আম্মুর দীর্ঘদিন জনিত ডায়াবেটিক্সের ঘাড় কারণে স্যারের কাছে পিআরপি থেরাপি নেওয়া হয়েছে। ওইটা নেওয়ার পরে সম্পূর্ণ ভালো হয়ে গেছিল। পরে আমার আম্মুর পায়ে আবার ইনফেকশন হয়েছে, মানে চিকিৎসার গ্যাপ থাকার কারণে এরকম হয়েছে। তাই আমরা আবার উল্লাপাড়া থেকে এনে সিরাজগঞ্জ আসছি পিআরপি থেরাপি নেওয়ার জন্য। যাই হোক, আমরা আজকে পেশেন্টকে 2 বছর পরে আবার পিআরপি থেরাপিতে নিয়ে আসলাম। মানে সে তো একদম ইমপ্রুভ ছিল, বাট আজকে আমরা আবার তার যে নতুন যে আবার পায়ের ঘাটা হয়েছে বা পায়ের ইনফেকশনটা হয়েছে, মানে ড্রাগ থেরাপিতে বা ড্রাগ ট্রিটমেন্টে সে কিন্তু ইমপ্রুভ হচ্ছে না। সেই হিসাবে আমরা আজকে আবার পিআরপি থেরাপি দিচ্ছি। আমাদের এই যে ওনার পিআরপি আজকে রেডি করেছি আমরা, এবং পায়ের ঘাটা একটু দেখো তো। এই পায়ের ঘা আমরা এটা হলো আমাদের যে পিআরপি, আমরা তাকে ইনজেক্ট করব বলে রেডি করে রেখেছি। আমরা তার এই ইনফেকশনে আজকে আমরা পিআরপি থেরাপি দিব। আজকে 7/2/2023 ইনশাল্লাহ আমরা দেখব যে কয়টা সেশনে এই তার পূর্ণ ঘাটা কিভাবে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়। এই প্রত্যাশা নিয়ে আজকের মধ্যে এখানে রাখছি। ভালো থাকবেন সবাই, এবং এটাই আজকে মেসেজ ছিল যে আমরা শুধু ট্রিটমেন্ট নিলেই হবে, এটা প্রপার কেয়ার, এবং যাতে ডায়াবেটিসটা ভালো কন্ট্রোল থাকে। প্লাস আমরা পিআরপি থেরাপি দিচ্ছি, যেখানে মানে ওষুধের রেসপন্সটা ভালো হচ্ছে না, মেডিসিনের রেসপন্সটা ভালো হচ্ছে না, বা ড্রেসিং করে একটা সময় পরে হিল হচ্ছে না। যেমন এই পেশেন্টটাই আমরা কিন্তু কয়েক মাস থেকে ট্রিটমেন্টে আনছি, বাট রেসপন্সটা ভালো ছিল না। আজকে আমরা পিআরপিতে আনছি যে যাতে এই গ্যাপটা পূরণ হয়ে যায়। আশা করছি 2টা সেশন বা 3টা সেশনে এটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, এই প্রত্যাশা নিয়ে আমরা আজকে করছি। এবং যেহেতু পিআরপিতে গ্রোথ ফ্যাক্টর আছে, সেই ক্ষেত্রে এই রেসপন্সটা ভালো হবে বলে আশা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।